নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন। চলুন আর দেরি করব না, রেসিপিটা করা যাক। সব কিছু রেডি করে নিয়েছি। এবার একটি প্লেট নিয়েছি, প্লেটে 2 টেবিল স্পুন জিরে, 2টো লঙ্কা আর আদা সবগুলো পেস্ট করে নেব। একটা ছোট ডেকচি নিয়েছি, তাতে রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েল দিয়ে দেওয়ার পর 2টো তেজপাতা দেব আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিব। তারপর দিয়ে দেব মশলার পেস্টটা, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 টেবিল স্পুন। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপর আলুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব বাঁধাকপি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল 1 বাটি, দিয়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব 1 বাটি মুগ ডাল, দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপর জল দিয়ে দিয়েছি। এবার একটি প্যানি নিয়েছি, তাতে রিফাইন অয়েল দিয়ে দেব। কিছুক্ষণ সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গিয়েছে। এপাশে খিচুড়িটাও অনেকটা হয়ে গিয়েছে, ফুটছে। দিয়ে তারপর দিয়ে দেব সয়াবিন ভাজাগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে দেব 1/2 বাটি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 বাটি চিনি। কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পর দিয়ে দেব ঘি দিয়ে দেব বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন। ঘিটা দিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন খিচুড়িটা। আরও যত ফুটবে আরও সুন্দর লাগবে খিচুড়িটা, আর সেন্ট খুব সুন্দর বেরোবে। এইটা হচ্ছে গাওয়া ঘিটাই দেবেন, তাহলে আরও সুন্দর টেস্টটা হবে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিছুক্ষণ আরও ফোটাবো। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই বন্ধুরা।